প্রায় বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। এইভাবে দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। বন্ধুরা, বাড়িতে যদি গেস্ট আসে তোমরা কি করো? চিকেন করো, মাটন করো, মাছ করো, অনেক কিছু করো। তাই আমি আজকে সেরকম কিচ্ছু করব না, শুধু তৈরি করব স্পেশাল চিকেন। চলো কিভাবে কি করছি তোমরা দেখে নেবে। আজ বাড়িতে হঠাৎ করে চলে এসছে আমার স্পেশাল গেস্ট। সেই স্পেশাল গেস্টের জন্য কিছু স্পেশাল রান্না তো করতেই হবে, তার জন্য আজকে আমি বানিয়ে ফেলছি। এই দেখো, এখানে 1 কিলো চিকেন নিয়েছি, সেই চিকেন দিয়েই বানিয়ে ফেলবো স্পেশাল চিকেন। আর স্পেশাল চিকেন তৈরি করতে কি কি লাগছে চলো একে একে তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। এই চিকেন তৈরি করতে কি কি মশলা লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারচিনি আর বড় এলাচের দানা, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই সমস্ত কিছু মশলা শুকনো খোলায় ভেজে তারপর আমি গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে পেঁয়াজগুলোকে কুচি করবো আর এই সমস্ত কিছু আমি বেটে নেব। রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটাবাটি তো করবো, তার আগে চিকেনটা ম্যারিনেট করতে হবে। চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই যে ফ্যাটানো টক দই। এই দেখো কতটা টক দই আছে, এখানে প্রায় 200 গ্রাম মতো টক দই আছে, সেটাকেও দিয়ে দেবো। আর বাইরে কিছু আওয়াজ হয়তো আসতে পারে, জানি না আসছে কি না। এই যে সমস্ত কিছু দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেলও দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে রাখি। তারপরে সমস্ত মশলাগুলো তৈরি করবো, পেঁয়াজ, রসুন, আদা এগুলো বেটে নেব। তারপরে তো রান্নাটা করতেই হবে, আগে ভালো করে মেখে নিই। এরপরে আর কি, আদা, রসুন আর লঙ্কা বেটে নেব। প্রথমে আদাগুলোকে থেতো করে নেব, এভাবে সব বাটবো। এইভাবেই বাটাবাটিটা আমি শেষ করে নিলাম। এরপরে মশলাটা রোস্ট করতে যাব। চলো বসিয়ে দিলাম ফ্রাই প্যান, এর মধ্যে এবার এগুলো ভেজে নেব। এই দেখো এইভাবেই আমি ভেজেছি। আর ভাজতে ভাজতে কিন্তু অন্যদিকে তাকিয়ে দিও না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আমার মতো সময় ধরে এইভাবেই ভাজবে। দেখো এরকম হয়েছে। এখন এই তাওয়াটার মধ্যে আমি রেখে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আমি এতটা মতো দিচ্ছি, লাগলে পরে আরও দেওয়া যেতে পারে। তেজপাতা একটা আর 2টো শুকনো লঙ্কা একসাথে গরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো এখন কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এদিকে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো এরকম করে ভেজে নেবে। এবার এই যে বেটে রাখা মশলাটা, তার সাথে আমি একটা গোটা টমেটো দিয়েছি। তোমরা টমেটোটা অপশনাল দিতেও পারো, নাও পারো। আমি দিচ্ছি, টমেটোটা আমি খেতে ভালোবাসি তাই জন্যই দিচ্ছি। এই যে ভেজে রাখা মশলাটা, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি। মশলাটা ভাজতে ভাজতে প্রায় বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে, এইভাবে দিয়ে দিচ্ছি। এদিকে মশলা তো টকবক 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 করে ফুটছে। এখন আমি দিয়ে দেবো এই যে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। স্পেশাল চিকেন একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইভাবে আমি সময় ধরে ধরে চিকেনটা রেডি করলাম। স্পেশাল মশলাটা যেটা আমি ভেজেছিলাম সেটা এই যে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে রাখবো। তাহলে আর কি, তোমরা তো দেখে নিলে রান্নাটা, শুধু দেখলে হবে না, রান্নাটা তোমাদের করতেও হবে। আর কর্তামশাইকে দিয়েছি, গেস্টের আগে কর্তামশাইকে দিতে হচ্ছে, কেন কি তার খিদে পেয়ে গেছে, ভীষণ টায়ার্ড। সে খেয়ে নেবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। সে আগে খেয়ে বলুক কেমন হয়েছে। দেখো দেখো, খেয়ে দেখো, আগে খেয়ে নাও একটু।
দাঁড়াও খেয়ে নাও আগে। চামচটা দাও, দাঁড়াও তাহলে জল দাও, দাঁড়াও এভাবে আমি দিচ্ছি নিচে একটু আগে। নিচে দাও। ভালো হয়েছে, ভালো হয়েছে, না আগে খাও, খেয়ে বলো কেমন হয়েছে, একটুখানি খাও। ভালো হয়েছে, ভালো হয়েছে। তাকিয়ে বলো ক্যামেরার দিকে, কেমন হয়েছে রান্নাটা? ভালো হয়েছে, স্পেশাল চিকেন ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। সে খেলে হবে না, আমাকেও একটু খেয়ে দেখতে হবে, কারণ সে অত ভালো বলতে পারবে না, সে অত ভালো বলতে পারবে না। আমি একটু খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। কি রিচ রান্না বাবা। তোমাদের এটা বানাতে হবে বন্ধুরা, না বানালে তোমরা মিস করবে।